একটা ভিডিও দেখেন দর্শক। এখন আপনাদের মনে হয় বিএনপিকে তুই মেরে বিদায় করে দিলেন, অসম্ভব বিষয়। কার্যকর্ম দেখা আপনারা মানে দুদিন বই রাখি এখন বার্তার কেন অন্য আপনারা আওয়ামী লীগকে আমি এর আগে বলছি যে ঢাকা ৮ সম্ভবত এখানে নাসিরউদ্দিন পাটোয়ারি এনসিপির বা জামাত জোটের প্রার্থী, অন্যদিকে মির্জা আব্বাস বিএনপির প্রার্থী। এখানে একটা সুন্দর নির্বাচন হওয়ার কথা। দুইজন বিএনপির সিনিয়র নেতা, নাসিরউদ্দিন পাটোয়ারিও একটা এনসিপির একটা দায়িত্বশীল নেতা। তরুণ হোক, ঠিক আছে, দায়িত্বে তো আছে, কিন্তু আমি প্রায় দেখছি যেভাবে বডি ল্যাঙ্গুয়েজ যেভাবে শো করতেছে, চাঁদাবাজ থাকবে না, এখানে থাকবে না, এটা তো বলার দরকার নেই। চাঁদাবাজি কোনো অভিযোগ আছে কিনা, অভিযোগ না একজন করতেছে না, যদি করে থাকে ঠিক আছে, ওকে, সেটা সুনির্দিষ্ট বলতে হবে যে এখানে এখানে চাঁদাবাজি হয়েছে, সেটা নির্বাচন কমিশনের কাছে দেন, থানায় দেন, অথবা আপনি জনসমক্ষে প্রকাশ করেন। কিন্তু এমনভাবে প্রচার চালানো হচ্ছে, এমনভাবে বলা হচ্ছে, মনে হচ্ছে যে মির্জা আব্বাস প্রতিদিন নেমে সে বা তার লোকজন চাঁদাবাজি করতেছে। এইভাবে প্রজেক্ট করাটা এটা ঠিক না। নির্বাচনের পরিবেশটা কিন্তু এই জায়গাটা নষ্ট হচ্ছে। আমি অনেক ভিডিও দেখছি, কই আর তো কোনো ক্ষেত্রে কারোর ক্ষেত্রে হচ্ছে না। এনসিপির আরো অনেক নেতা, নাম করা নেতারা তো তারা কাজ করতেছে, কিন্তু অ্যাটিটিউডটা এরকম হবে কেন? এটা আমার কাছে ভালো লাগেনি। আমি সতর্ক করতেছি বা পরামর্শ দিচ্ছি, যেইভাবে প্রচারণাগুলো নাসিরউদ্দিন পাটোয়ারির দেখছি আমি, এটা ভালো লাগছে না। আমি তো রাজধানীতে বসবাস করি, লম্বা সময় ধরে দেখছি বিভিন্ন রাজনীতিকদের। এখন আমরা যেই কথা বলি, ওনাদের তো আবার সেই কি রাজনৈতিক বন্দোবস্ত, ন্যারেটিভ, এই সমস্ত কথাবার্তা শব্দ ৫ তারিখের পর থেকে শুনছি। বুঝলাম, ঠিক আছে, তাদের এই বন্দোবস্তে যদি এইরকম ধরনের এক ধরনের প্রতিহিংসামূলক, একদম মেরে ফেলবো, খেয়ে ফেলবো, ঠিক না। এরকম অ্যাটিটিউড নিয়ে তো শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন হয়নি। এত বড় গণ অভ্যুত্থান হয়েছে, অত্যন্ত ধৈর্য ভদ্রতা, মানুষ দেখছে যে আরে এরা তো নিরীহ, এরা সুন্দরভাবে একটা আন্দোলন করতেছে, যৌক্তিক কারণ দেখায়। কিন্তু আপনাদের হুমকি ধামকি, ওই ধরনের বডি ল্যাঙ্গুয়েজ, ওই ধরনের কোথাও চাঁদাবাজি হলে খবর দেবেন, আমরা আসবো, লাঠি ধরবেন, আমরা প্রতিরোধ করব, এই সমস্ত কথাবার্তার দরকার নেই। একটা দুটো দেখায় ঘটছে, এরকম প্রতিরোধ হয়েছে, মানুষ আসবে। কিন্তু এই ৮-১০ জন নিয়ে যে বিভিন্ন জায়গায় জায়গায় যাওয়া, এই যে এখন লোকজন পাবলিক, এটা কিন্তু রিয়াক্ট হচ্ছে। আর হঠাৎ করে যদি একটা অপ্রীতিকর ঘটনা ঘটে যায়, কেউ যদি ক্ষুব্ধ হয়, তখন তো বলা হবে যে এটা মির্জা আব্বাসের লোকজন ঘটাইছে। তো এরকম কি একটা কোনো অপ্রীতিকর ঘটনার জন্য আমরা অপেক্ষা করছি কিনা, নাকি নিজে থেকে সংযুক্ত হচ্ছে? অপর দিকে কি মির্জা আব্বাস এসে এইভাবে বলতেছে নাকি যে কোথার থেকে কোন পাটোয়ারি এসে এখানে মাস্তানি করতেছে, করতেছে, আসলে আপনারা প্রতিরোধ করবেন বা আমার পোলাপান দেখবে, এটা কেমনি কি? না, সে তো ঘুরে সে তার কাজগুলি করতেছে, আপনি আপনার কাজগুলি করতেছেন। এনসিপির কি শুধু চাঁদাবাজি একমাত্র, অন্য কোনো কর্মসূচি নাই? মানুষকে ইন্সপায়ার করেন, উদ্বুদ্ধ করেন যে আমরা যদি নির্বাচিত হই, আমরা তরুণ হতে পারি, আপনারা বয়সে মুরব্বী আছেন, সমবয়সী আছেন বা আমার ছোট আছেন, আমরা এই দেশটাকে পাল্টাতে চাই, আমরা এই দেশকে দুর্নীতিমুক্ত, চাঁদামুক্ত এবং কল্যাণকর একটা রাষ্ট্র করতে চাই, যেখানে মানুষের অধিকার থাকবে। এই ধরনের যে একটা রাজনৈতিক বক্তব্য দিয়ে মানুষকে উদ্বুদ্ধ করেন যে আমরা আসলে কি করব, কি হবে দেশটা, কি হওয়া উচিত, এগুলি না দিয়ে শুধু খোঁচানো, এবং সেই খোঁচানোটাও যদি খুব প্রমাণ সহ যদি হইতো, তাহলে একটা কথা ছিল। ঠিক না, এগুলি এই অ্যাটিটিউড আমি ধারাবাহিকভাবে দেখতেছি, বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে আসছে, আমার চোখের সামনে আসতেছে, আমি বলতেছি। এর আগেও আমি অন্যদের ক্ষেত্রেও বলছি যে হাদির নামে এই সমস্ত স্লোগান, হাদি যদি বলেও থাকে ভুল করছে, হাদির ভালো জিনিসগুলো ফোকাস করেন, এই খারাপ জিনিসগুলো নিয়ে আঁকড়ে ধরে ওই স্লোগান নিয়ে মাঠে নেমেন না, মা বোনদের অমর্যাদা হয়। ভালো এমন একটা দৃষ্টান্তে করেন, যেই দৃষ্টান্তে আমরা উদ্বুদ্ধ হয়েছিলাম, আমরা চাইছিলাম যে তরুণরা জয়যুক্ত হোক। এখনো যাতে আমরা মনে করতে পারি
তরুণরা নির্বাচনে প্রতিটা যে কয়টাই আসন তারা করুক না কেন, প্রতিটা আসন যাতে জয়যুক্ত হোক। কিন্তু আমি কেন হব না, কনভিন্স হব না? আমি তো কই তাসলিম যারাটা দেখে তোমার ভালো লাগছে, আমি তো বলছি সেটা, যেটা ভালো লাগছে না সেটা বলতেছি, এবং সেটা আমার ভালো মন্দের ব্যাপার না। এটা নির্বাচনের পরিবেশটা নষ্ট হচ্ছে, কিন্তু ভালো একটা নির্বাচন হওয়া দরকার। 15 বছর আমরা ভালো নির্বাচন দেখিনি, এবারও যদি সেই পথেই যায় কারোর জন্য ভালো হবে না।